প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স পয়েন্টে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গণিতের দ্বিঘাতকরণে অর্থাৎ অধ্যায় 9-এর তোমাদের দ্বিতীয় পার্ট মানে কোষে থেকে 9.2 যেটা আছে ওটা থেকে দ্বিতীয় পার্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ 9.2 এর প্রথম দিকের অর্থাৎ 1-এর দাগ থেকে 4-এর দাগের সমস্ত প্রশ্নগুলি এর আগের ভিডিওতে আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেটা চেক করে নেবে। আজকে আমি 4-এর দাগ থেকে 4 থেকে 8 পর্যন্ত তোমাদের অঙ্কগুলো 4-এর দাগ 4 নয় 5-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে আমি করে দেখাবো। ওকে? তা যদি ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কাজের মনে হয় ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রথমেই দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজটা খুলে নাও 157 কোষে দেখি 9.2 এর 157 পাতার 5-এর দাগের কোশ্চেনগুলো দেখো। প্রথমেই যে কোশ্চেনটা আছে কি বলেছে, নিচের মিশ্র দ্বিঘাতকরণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। তোমাকে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। দেওয়া আছে √5 প্লাস √2, 5-এর দাগের কোশ্চেন। না, √5 প্লাস √2। ওকে, এটা আমাকে দুটি করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। এটা সিম্পল জিনিস মনে রাখো, একদম সিম্পল, এটা মাথা ঘামানোর দরকারই নেই গো। যেটা দেবে যদি মিশ্র মানে দুটি করে পদ থাকে আর কি, সেই ক্ষেত্রে প্রত্যেকটির একবার করে সাইন চেঞ্জ করবো। অর্থাৎ প্রথমে √5 আছে, √5 এর সাইন চেঞ্জ করলে কি হবে, মাইনাস √5 প্লাস √2 থাকলো। আর এটা প্রথমবার চেঞ্জ করা হলো, দ্বিতীয়বারটা কি হতে পারে, √5 থাকলো মাইনাস √2। বুঝতে পারলে তো? তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এই দুটোকে দিয়ে তুমি গুণ করে দেখো, কোনো একটাকে, এটাকে এটার সঙ্গে গুণ করো, দেখবে কোনো রকম তোমার করণীর পার্ট থাকবে না। আবার এটার সঙ্গে গুণ করলেও কোনো রকম করণীর পার্ট থাকবে না। যাই হোক গে, তোমার এটাই তোমার সিম্পল বেসিক নিয়ম। তুমি দেখো না, এটাকে মনে করো √5 প্লাস √2 প্রথমে লেখা আছে, এইটার সাথে আমি যদি মাইনাস √5 প্লাস √2 এটা গুণ করি, তাহলে কত হবে? এটাকে তোমরা একটু ভেঙে উল্টিয়ে দাও না জিনিসটাকে, এটাকে তুমি √2 প্লাস √5 করে নাও, এটাকেও তাই করো, √2 প্লাস, প্লাস নয় মাইনাস, মাইনাস √5 কি দাঁড়ালো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মানে কি হলো, a স্কোয়ার মাইনাস, এবার রুটের মধ্যে স্কোয়ার এলে তো রুট চলে যাবে না, সরি একটু 5 মানে 3 এলো। ঠিক আছে, এবার একই হবে তুমি যদি এটাকে উল্টোটা করো, মানে এইটার সাথে তুমি যদি এটা করো, কি হয় দেখো, সেই একই জিনিস, √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। ওকে, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একই সূত্র দিয়ে সেই 3 মাইনাস 2 সমান 3 আসবে উত্তর। মানে এটা বুঝতে পারলে তো? তাহলে এইটা হচ্ছে তোমার পদ্ধতি, কিন্তু এত কিছু তোমার করে দেখাতে হবে না। তুমি সিম্পলি শুধু মানগুলো বসিয়ে দেবে, প্রথমের টাকা মাইনাস বসাবে, দ্বিতীয় টাকা মাইনাস বসাবে, মাইনাস নয়, মানে যা সাইন থাকবে তার উল্টোটা করবে, তাহলেই কোশ্চেনটার উত্তর তোমার হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবে, এটা সহজ পদ্ধতি, এটাকে অত মাথা ঘামানোর কিচ্ছু নেই। আমি বলে দিলাম যে কিভাবে হচ্ছে, করে তোমাকে দেখাতে হবে না কোথাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পরের কোশ্চেনটা দেখো, তোমরা ইজিলি পারবে। 2 এর কোশ্চেনটা কি আছে দেখো, 13 প্লাস √6, 2 এরটা 13 প্লাস √6 কি হবে এটাতে, প্রথমে একটা মাইনাস করবো একবারে, যা থাকবে তার উল্টো সাইন। এটা একটা সংখ্যা হলো, আর একটা কি হতে পারে, 13 থেকে গেল মাইনাস √6, তাহলে এটা একটা সংখ্যা। তাহলে এই দুটি তোমার করণী নিরসক উৎপাদক। আমি দুটো বলেছিলাম, দুটো বললাম। 3 নম্বরটা কি হতে পারে, √8 মাইনাস 3, √8 মাইনাস 3 কি হবে বলো, প্রথমেটা আমি যা আছে তার উল্টো চিহ্ন, মানে প্লাস করলাম, এই মাইনাস করলাম। ওকে, এটা হলো। আর দ্বিতীয়টা কি হবে, মাইনাস ছিল প্লাস করে দিলাম, যা থাকবে তার উল্টোটা করবো আমি। ওকে, বাস হয়ে গেল। কত নম্বর কোশ্চেন, এটা 3-এরটা তাই না? হ্যাঁ, এবার দেখো 4টা কি আছে, √17 মাইনাস √15 কি হবে উত্তর, প্রথমটা মাইনাস করলাম মনে করো, যা থাকবে তার উল্টো সাইন, দ্বিতীয়টা যা আছে তাই থাকবে। আর এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করবো, √17 থাকলো প্লাস √15 থাকলো। ঠিক আছে, কিচ্ছু কিচ্ছু নেই অঙ্কগুলোতে, বাস এটাই হলো তোমাদের 5-এর দাগের কোশ্চেনগুলো উত্তর হয়ে গেল। এবার আমরা 6-এর দাগের কোশ্চেনগুলো করবো। কি বলে দেখো,
হরের করণীয় নিরসন করো। তোমাদের 158 পাতা 158 হরের করণীয় নিরসন। হর মানে কোনো অনুপাতের নিচে যেটা থাকে সেটাকে হর, ঠিক আছে? তাহলে এটা হরের করণীয় নিরসন। তাহলে 6 দিকে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখবো। তোমরা নিজে নিজে খাতাতে লিখতে পারো। দেখো কি বলেছে, 2√3 প্লাস 3√2 নিচে কত আছে √6। ওকে, আমাকে হরের করণীয় মানে নিচেটা করণীয় করতে হবে। নিচে করণী রাখলে হবে না, করণী পার্ট মানে এই রুট রাখলে হবে না। তাই করণীয় করতে হলে কি হবে, যা আছে সেটা দিয়ে একটা যদি সংখ্যা থাকে তাহলে যেটা আছে সেটা দিয়ে গুণ করবো আমি। অর্থাৎ পরের লাইনে কি লিখবো আমি, √6 ইন্টু √6। ওকে, এবার দেখো আচ্ছা সরি সরি সরি, এবার দেখো যেহেতু এখানে √6 গুণ করেছি তাহলে এটা করণে উঠে যাবে, কিন্তু এটা অঙ্কটা সমতা রাখার জন্য আমাকে কিন্তু ওপরেও কিন্তু √6 করতে হবে। ওকে, তাহলে আমাকে √6 কিন্তু ওপরেও গুণ করতে হবে। এটা যেহেতু নিচে গুণ করেছি তাহলে আমাকে ওপরেও করতে হবে, তবে তো এটা কেটে যাবে তাহলে আর কোনো চেঞ্জ হলো না সমতা রাখার জন্য, বুঝতে পারছো তো? তাহলে আমি নিচে যেহেতু করেছি তাহলে ওপরে আমাকে করতে হবে, সেটা করে ফেলেছি। এবার দেখো কি হচ্ছে, এটা √6 রাখলাম, নিচেটায় কি হবে নিশ্চয়ই জানো, √6 ইন্টু √6 মানে 6, রুটটা উঠে যায়। এবার আমাকে উপরটা গুণ করে নিতে হবে। যেমন ধরো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে, রুটের সঙ্গে রুটের গুণ। তাহলে এই √6টা এই গুণাটার সঙ্গে গুণ হবে গুণাটার সাথে। তাহলে এই প্রথমটার সঙ্গে গুণ করছি। এখানে সংখ্যা কেউ আছে, পূর্ণ সংখ্যা নেই, তাহলে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 2 করলাম, তাহলে 2 একে 2, আর ভেতরটা কি আছে 3 আর 6 মানে √18। এরও প্লাস, তাহলে এখানে প্লাস থাকলো। সংখ্যা বলতে গেলে 1, এখানে 3, তাহলে 3 1 3, আর রুটের ভেতরে কি হবে 6 2 12, নিচে তো 6 আছে। এবার আমাকে দেখতে হবে এই যে রুটের ভেতর যেগুলো এলো এগুলো কি ভেঙে কি বাইরে বের করা যাবে, দেখা যাক কিছু করা যায় কিনা। আমি এটা এখানে লিখছি, মনে করো 2, 18কে কত করে ভাঙতে পারি, 2 3 3 গণিত 3 গণিত 2, 3 গণিত 3 গণিত 2, 18 জায়গায় লিখলাম। ওকে, 3 গণিত 3, 3 থেকে 9 ইন্টু 2 মানে 18 হলো, প্লাস 3। এবার এখানে কি করবো রুট ওভার 2 গণিত 2, 2 দুগুণে 4 আর গণিত 3 করলাম। এটাকে আমি ভেঙে লিখলাম আর কি, সমানটা একটু নিচে লিখবে, আমার একটু উপরে হয়ে গেল, নিচে 6 আছে। এবার দেখো রুটের ভেতরে একটা জোড়া থাকলে সেটা থেকে একটা বেরোয়, এখানে 3 এর জোড়া আছে, তাহলে 3টা বেরিয়ে যাবে। তাহলে 3 2 গণিত 3টে বাইরে বার করে দিলাম, তাহলে ভেতরে কে থাকলো 2 থাকলো। একইভাবে এখান থেকে কে বেরোবে, এখানে 2টা বেরিয়ে যাবে 2টা, তাহলে 2 বেরিয়ে গেল, ভেতরে কে থাকলো √3 থাকলো, কোনো সমস্যা নেই গো। নিচে 6 থাকলো, তার মানে এটা কি দাঁড়ালো 6√2 প্লাস 6√3, আর নিচে 6 আছে। এবার 6টা আমি ওপর থেকে কমন নেবো, 6 যদি কমন না হয় কি থাকলো √2 প্লাস √3, আর নিচে 6 আছে, 6 6 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো √2 প্লাস √3। এটা তোমার অ্যান্সার। ওকে, এটা 6 এর এক, এটা একই সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি আরো সহজভাবে যদি কিছু করা সম্ভব হয় আমি করে দেবো। আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে গণিতের প্লেলিস্ট লিস্টটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। √2 মাইনাস 1 প্লাস √6 ডিভাইডেড বাই √5। ওকে, একইভাবে √5টা তোলার জন্য √5 দিয়ে গুণ করতে হবে, করে দেবো, কোনো অসুবিধা নেই গো। দেখো √2 মাইনাস 1, সরি এটা প্লাস হবে, এটা প্লাস √6 ব্র্যাকেটের মধ্যে দেবো। আচ্ছা √5 আছে, √5 গুণ করলে তবে রুটটা উঠবে, তাই করলাম, কিন্তু সমতা বজায় রাখার জন্য আমাকে ওপরেও √5 গুণ করতে হবে, নইলে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো যেটা এলো সেটা আমাকে গুণ করে নিতে হবে। এবার এই √5টা ভেতরে গোড়াটার সঙ্গে গুণ করতে হবে, কারণ ব্র্যাকেট আছে তো। তাহলে আমি জানি সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, √5 এর আগে কি আছে কিছু নেই মানে 1 আছে, √2 এরও কিছু নেই মানে এখানে 1 আছে, মানে একের সঙ্গে এক গুণ করলে 1 আছে, মানে ওটা বলা লেখার দরকার নেই, শুধু রুটের সঙ্গে রুটের গুণ। অর্থাৎ √2 ইন্টু √5 মানে √10 মাইনাস মাইনাস, আর এখানে √5 এর প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, একের সঙ্গে √5 এর গুণ করলে সেই একই থাকলো, এবার √5 থাকলো, মানে আলটিমেটলি √5 এখানে দাঁড়ালো। ওকে, √5 এর প্লাস, এখানে √6 এর প্লাস, মানে প্লাসে প্লাসে প্লাস, রুটের ভেতরে 5 6 30,
নিচে কি আসবে, নিচে আসবে 5, তাই তো, √5 × √5 মানে 5। এবার কি করবো আমরা, উপরেরটা আর কি কিছু করার আছে? না, আর কিছু করার নেই। এটা 3, না আর কিচ্ছু করা যাবে না। এটাই তোমার অ্যান্সার। ওকে, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। বেশ, এর পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি আছে, √3 + 1 / √3 - 1। এখানে একটু চেঞ্জ হচ্ছে, অঙ্কটা বুঝতে পারো তোমরা। √3 + 1 আর √3 - 1। দেখো এখানে হরে এতটা জিনিস আছে, এই জিনিসটা আমাকে সরাতে হবে। দেখো √3 + 1 থাকলো, √3 - 1 আছে। এটাকে তোলার জন্য কি করবো, এর এই উল্টো সাইনটা, মানে √3 + 1 দিয়ে গুণ করলাম। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এটা গুণ করেছি নিচে, আমাকে উপরেও এটা গুণ করতে হবে। তাহলে এটা আমি উপরেও গুণ করলাম, √3 + 1। ওকে, এবার দেখো এখানে দেখো একই সংখ্যা দুবার গুণ হয়েছে, মানে এ গণিত যদি এ লেখা থাকে তার মানেটা কি, এ স্কোয়ার। তা সুতরাং এই জিনিসটা যা আছে এখানটাও তাই আছে, দুবার লেখা আছে, এটা হোল স্কোয়ার লিখতে পারি। অথবা ডাইরেক্টলি তুমি এটা গুণ করতে পারো, একই উত্তর আসবে। হয় তুমি এটাকে গুণ করে দাও, অথবা এটাকে সূত্রতে ভাঙার চেষ্টা করো। সূত্রতে যদি ভাঙো তাহলে কি হবে, √3 + 1 এর হোল স্কোয়ার হয়ে গেল এটা। নিচে কি আছে, a + b × a - b এর সূত্র, a + b × a - b উল্টো করে আছে, কিন্তু a + b × a - b, অর্থাৎ a² - b² এর সূত্র। এই যে এইটা, a² - b² মানে কি, a + b × a - b। তাই তো, দেখো এইটাই এখানে লেখা আছে। a + b টা আগে লেখা আছে, a - b টা আগে লেখা আছে, তার মানে এটা একই জিনিস। তো এটা a² - b² সূত্র, সেটাই করবো। তাহলে a² মানে 3 স্কোয়ার - 1 স্কোয়ার। এবার দেখো উপরে যেটা লিখেছি ওটাকে তুমি গুণ করে দিলে খুব কোনো সমস্যা নেই। আর যে সূত্রতে ভাঙো, সূত্রতে ভাঙতে পারো কি, এই প্রথম পার্টটা এটা a ধরো আর এটা b ধরো। কি হবে তাহলে, a + b² সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস b² মানে 1 স্কোয়ার। ওকে, এখানে কত, √3² মানে 3 ছিল, 1 স্কোয়ার মানে 1 চলে এলো। ওকে, এবার দেখো এখানটা আমি একটু মুছে দিই। উপরটা কি দাঁড়ালো দেখো, আর নিচেটা কি দাঁড়ালো দেখো, √3² মানে 3 দাঁড়িয়ে গেল, প্লাস 2√3, 1টার তো কোনো ভ্যালু নেই গো, প্লাস 1 আর নিচে 2 থাকছে। এবার দেখো 3 আর 1 যোগ করছি, এটা আর এটা যোগ করছি, মানে 4 প্লাস 2√3 আর নিচে 2 আছে। উপরে কিছু কমন যাবে, হ্যাঁ 2 কমন যাবে, 2 কমন নিলাম, তাহলে 2 প্লাস √3 আর নিচে 2 আছে, 2 2 ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি হলো 2 প্লাস √3। এইটা তোমাদের অ্যান্সার। 3-এর কোশ্চেনটা তোমাদের এটা অ্যান্সার। কয়ের দাগে, 6-এর দাগে 3-এর কোশ্চেনটা এটা অ্যান্সার। এবার 6-এর দাগে 4-এর কোশ্চেনটা দেখো কি বলেছে, 3 প্লাস √5, 3 প্লাস √5, নিচে কি আছে, √7 মাইনাস √3, √7 মাইনাস √3। আমার উপরে কি থাকলে আমার জানার দরকার নেই, আমার নিচেরটার রুট তুলতে হবে ব্যাস। কি করবো, উপরটা যা থাকলে থাকলো, আমার জানার দরকার নেই। নিচেরটা যা আছে ঠিক অপোজিট সাইনটা করব, অর্থাৎ √7 মাইনাস √3 আছে, আমি কি করবো, √7 প্লাস √3 করে দেবো। ওকে, তাহলে a + b × a - b সূত্রতে আসছে, a² - b² করে দিলে আমার মিলে যাবে। যেহেতু নিচে আমি গুণ করেছি যে জিনিসটা, সমতা রাখার জন্য আমাকে উপরেও তাই গুণ করতে হবে, √7 প্লাস √3 গুণ করলাম। এবার দেখো এটাকে গুণ করতে হবে, এটাকে আশা করি তোমরা গুণটা জানো। তুমি যদি মনে মনে করতে পারো তাহলে কি করতে হবে, এটার সঙ্গে এর একবার গুণ, আবার এর একবার গুণ, দ্বিতীয়বার এর সঙ্গে এর গুণ এর গুণ। আর তুমি যদি না পারো তাহলে পাশে বসিয়ে করে নিতে পারো, আমি পাশে বসিয়ে করে দেখিয়ে দিচ্ছি একবার। আশা করি তোমরা জানো, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা গুণ করবো প্রথমে, 3 1 যা 3, 3√7 হয়ে গেল এটা। এটা দেখো এটা প্লাস মানে প্লাস হয়ে গেল। এখানে সংখ্যা তো কিছু নেই, রুটের সংখ্যা, মানে রুট কি লিখবো, 5 সাথে 35 লিখে দিলাম রুটের ভেতরে। এখানে পাশের জায়গা লেখা নেই, আমি প্লাস দিয়ে লিখছি। এবার এইটা তো হয়ে গেল, এবার এই দিক থেকে 3√3 আর প্লাসে প্লাসে প্লাস √15, মানে প্লাস √15 কি হবে। ওকে, এটা হলো, তার মানে উপরে কি দাঁড়ালো, 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15। নিচেটা কি হবে, a² - b² সূত্র, একটু আগেই ভেঙে দেখিয়েছি। ওকে,
এবার দেখো এখানে কি করা যায়, যা আছে সেটা তাই থেকে যাবে, 3√7। এগুলো দেখতে হবে তোমাকে, ভাঙা বের করে 35কে ভেঙে বার করে 5 7 35, 5-এরও জোড়া হচ্ছে না, 7-এরও জোড়া হচ্ছে না, তাহলে ভাঙার কোনো মানে হয় না। 3কে তো ভাঙার কিছু নেই। হ্যাঁ, 15কে 3 5 15 ভাঙা যায়, কিন্তু 15 3 5 মানে 3 আর 5, 3 আর 5-এর জোড়া আসতো কেউ নাই গো, তাহলে ওরা যা আছে তাই থাক না। তখনই আমার ভেঙে লাভ যখন সেটা আমি রুটের বাইরে বের করতে পারবো। এখানে 7 মাইনাস 3 আলটিমেটলি 3√7 প্লাস 3 রুট সরি √35 প্লাস 3√3 প্লাস √15, আর নিচে কে থাকবে, নিচে 4 থাকলো। বাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল, 3√7 √35 3√3 প্লাস √15। ওকে, ডিভাইড বাই 4। এটা তোমার 4-এর কোশ্চেনের উত্তর। 5-এর কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে তোমাদের, 3√2 প্লাস 1, 3√2 প্লাস 1, 5-এর কোশ্চেন। 3√2 প্লাস 1 বাই 2√5 বাই 2√5 মাইনাস 1, 2√5 মাইনাস 1। ওকে, ওপরে যা আছে থাক, আমার নিচেটা টার্গেট, নিচেটা আমাকে যেন তেন প্রকারে রুটটা তুলতে হবে। যা আছে তাই করব, শুধুমাত্র সাইনটা চেঞ্জ করব, মাইনাস আছে আমি প্লাস করব। তাহলে এখানে খুব সহজ, কয়েকবার অঙ্কটা প্র্যাকটিস করলে পারি, নিচে যেটা গুণ করেছি ওপরে গুণ করতে হবে, নাহলে আমার সমতা নষ্ট হবে। ওকে, এবার দেখো ওপরেটা আমার গুণ করতে হবে, সিম্পলি গুণ করতে হবে, গুণটা আমি আগে দেখিয়েছি। এবার দেখো আমি এখানে এখানে একদমই ডাইরেক্ট করছি, দেখো এর সাথে আমি এর আবার গুণ করবো, আবার এর সাথে আমি আবার এর গুণ করবো, কি করে হচ্ছে দেখো, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণটা, মানে 3 দুগুণ 6 হলো, আর রুটের ভেতরে 5 দুগুণ 10, তারপরে 3-এর সঙ্গে 3 হলো 3√2 প্লাস এই একের সঙ্গে গুণ করছি, এবার এর সঙ্গে এটা, আবার এর সঙ্গে এটা করবো, 2√5 প্লাস 1 থাকলো। নিচে কি হচ্ছে দেখো, 2√5 একই সূত্র অনুযায়ী হোল স্কয়ার করলাম, মাইনাস 1 স্কয়ার করলাম। 10কে ভেঙে কি হবে, 5 দুগুণ 10, কোনো লাভ হবে, 5 আর 2 কেউ তো বেরোচ্ছে না গো, তাহলে 6√10 হয়ে গেল, প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, নিচে গিয়ে থাকলো দেখো 2 এর স্কয়ার মানে 4, আর √5 এর স্কয়ার মানে 5, এটাই হবে লিখলাম। মানে এটা ডাইরেক্ট 4 5 20 করতে পারি। হ্যাঁ, এটা 20 করে দিলাম ডাইরেক্ট, বুঝতে পারলে তো। 2 এর 2টা শুধু আছে, তা 2 এর স্কয়ার মানে তুমি 4, আর √5 এর স্কয়ার মানে 5, তাহলে 4 5 20 করে দিলাম এটা, মাইনাস 1। ওকে, আর একবার লিখছি লাইনটা, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 ডিভাইডেড বাই 9, বুঝতে গেছি। এইটা তোমাদের অ্যান্সার। 5-এর দাগের কোশ্চেন হয়ে গেল, 5-এরটা হয়ে গেল। এবার 6-এরটা দেখো একবার তোমাদের। 6-এর কোশ্চেন কি দেওয়া আছে, 3√2 প্লাস 2√3, 3√2, 6-এরটা দেখো, 3√2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3√2 প্লাস, সরি প্লাস নয় মাইনাস হবে এটা, মাইনাস কি আছে 2√3। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই গো। ওপরে যা আছে তাই লিখলাম আমি, আমার একটাই উদ্দেশ্য, নিচে থেকে রুট হাঁটানো। 3√2 মাইনাস 2√3 আছে, যা আছে তার অপোজিটটা আমি এখানে লিখবো, মানে সাইনের অপোজিটের কথা বলছি, 3√2 প্লাস 2√3 করে দিলাম। এখানে যা ছিল তাই লিখলাম, শুধুমাত্র এখানে প্লাস করে দিলাম, যেটা লিখেছি সেটা উপরে লিখবো সমতা বজায় রাখার জন্য। ওকে, এবার দেখো এটা দেখো একই সংখ্যা, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার করে দিতে পারি, অথবা ডাইরেক্ট গুণ করতে পারো, যা খুশি করতে পারো। তাহলে আমি কি করলাম, 3√2 প্লাস 2√3 এর হোল স্কয়ার করে দিলাম। ওকে, আর নিচেটাই কি থাকলো, 3√2 এর হোল স্কয়ার মাইনাস 2√3 এর হোল স্কয়ার। সূত্র অনুযায়ী ভাঙবো, এটা এ ধরছি আমি, এটাকে বি ধরছি, এ স্কয়ার মানে 3√2 এর হোল স্কয়ার প্লাস 2ab, 2a মানে 3√2, বি মানে 2√3, এগুলো গুণ চিহ্ন দিতে পারো তুমি, প্লাস বি স্কয়ার মানে 2√3 এর হোল স্কয়ার। ওকে,
নিচে কি হবে দেখো, 3 স্কোয়ার মানে 3 3 9, আর রুট 2 স্কোয়ার মানে 2, মানে 9 2 18 হলো এটা। 2 স্কোয়ার মানে 4, আর রুট 3 মানে 3, মানে 4 আর 3 3 4 12। ওকে, এবার দেখো এটা গুণ করে কি হবে, 3 স্কোয়ার আছে, 3 3 9, আর রুট 2 মানে 2, মানে 18 হলো এখানে। 18 প্লাস, আর কি হচ্ছে দেখো, সংখ্যাগুলো গুণ করবো আগে, 2 3 আর 2, মানে 3 2 6 6 12, 12 রুট, রুটের ভেতরে কে থাকবে, 3 আর 2, মানে 3 2 6। ওকে, এখানে দেখো 2 স্কোয়ার মানে 2 2 4, আর 3 রুট 3, মানে 3 4 12। ওকে, এটা হলো। আর নিচে কি আছে, নিচে আছে তোমার কিছু একটা ভুল হলো না, কিছু ভুল হয়নি, এটা 6। ওকে, এটা হলো। এবার তোমাকে আরো দেখি কিছু করা যায় কিনা, পাশে সমান লিখলাম, 18 কে আর 12 কে যোগ করলাম, মানে হলো তোমার 30। 18 12 30, 30 প্লাস 12 রুট 6, 12 রুট 6, নিচে থাকলো 6। আচ্ছা, এখানে তুমি 6 কমন নিয়ে, 6 2 12, হ্যাঁ 6 কমন নেওয়া যেতেই পারে এখানে। এটা 6 কমন নাও এটাকে, বেশ, এটাকে আমি উপরে করছি এটাকে। এবার এখান থেকে কি করলাম, 6 কমন নিলাম, কে থাকলো, 5 6 30 প্লাস 2 রুট 6, 6 2 12 হয়, সেটা বেরিয়ে গেল, আর নিচে 6 থাকলো, 6 6 কেটে গেল। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, তাহলে 5 প্লাস 2 রুট 6। ওকে, এটা তোমার অ্যান্সার। চলো এর পরের কোশ্চেন, এটা তো 6 দাগ হয়ে গেল, 7 দাগের কয়েকটা কোশ্চেন আছে, দেখিনি কি কি করতে হবে। কি বলেছে অঙ্কগুলো দেখো একবার। প্রত্যেকটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাগফল মূলত সংখ্যায় পরিণত করি। প্রত্যেকটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করি। কোনো ব্যাপার নেই, প্রথমটাকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে, কোনো ব্যাপার নেই। করে দিচ্ছি, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবো। তাহলে কি লেখা আছে দেখো কোশ্চেনটাতে, এটা 7 দাগের কোশ্চেন। প্রথমে লিখে ফেলি যেটা বলেছে, 3 রুট 2, 3 রুট 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1। কি হবে, ডিভাইডেড বাই আমরা কি করে লিখতে পারি, রুট 2 প্লাস রুট 5, এটা নিচে লিখতে পারি, তাই করলাম। আলটিমেটলি তোমাকে কর্ণ নিরসন করতে হবে, বুঝতে পারছো তো। নিচে কি হবে, রুট 2 প্লাস 1 আছে, আমি কি দিয়ে গুণ করবো, রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করবো। ওকে, যেটা নিচে গুণ করেছি এটা উপরেও গুণ করতে হবে। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। ওকে, এটা আমাকে গুণ করতে হবে, সিম্পলি গুণ করতে হবে। যেমন এটা পাশে বসেও করতে পারো, বা আমি এখানে নিজে নিজে করে নিচ্ছি। দেখো 3 আর রুট 2 ইন্টু রুট 2, মানে 2, মানে 3 গণিত 2 হচ্ছে এখানে, হ্যাঁ। প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট 2। এবার এটার সাথে গুণ করছি, প্লাস রুট রুট, রুট থাকলো 5 2 10, প্লাসে মাইনাস মাইনাস রুট 5। ওকে, এখানে কি হবে, রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ওপরে কি দাঁড়ালো দেখো, 6 প্লাস কত হলো এটা, হ্যাঁ এখানে 3 থাকলো, 3 রুট 2, এটা গুণ, এটা গুণ হবে, এটা ভুল করেছি এটা নাকি, না না ঠিকই আছে, 3 রুট 2 প্লাস রুট 10। আচ্ছা, রুট 10টা কি করে, 5 2 10, রুট, হ্যাঁ এটাকে 5 2 10 করলাম, এটাকে মনে হবে 5 2 10 করলাম, মানে রুট 5 করলাম, রুট 2 করলাম, আর মাইনাস রুট 5। ওকে, এটা দাঁড়ালো। আর নিচে কি থাকলো, 2 মাইনাস 1, তাহলে কি দাঁড়ালো, এটাকে ভাঙার কোনো মানে হয় না, তার কারণ ভেঙে তো আলটিমেটলি কিছু বেরোচ্ছে না গো, তাহলে এটা 10 থাকলে ক্ষতি কিছু নাই গো। তার মানে কি দাঁড়ালো এটা, 6 প্লাস 3 রুট 2 প্লাস রুট 10 মাইনাস রুট 5, আর নিচে 2 মাইনাস 1, মানে একই থাকবে, একটা লেখার দরকার পড়ে না। এবার এই নাম্বারগুলো উল্টোপাল্টা থাকতে পারে, যোগ বিয়োগের ক্ষেত্রে উল্টোপাল্টা নাম্বার থাকলে কিছু যায় আসে না গো। তাহলে উল্টোপাল্টা হতে পারে, তোমার উত্তরের সঙ্গে হয়তো এদিক ওদিক হতে পারে, তাতে কিছু যায় আসে না, হ্যাঁ। এটা কি প্লাস মাইনাস, মাইনাস হওয়া উচিত ছিল, এক সেকেন্ড কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে।
এটা মাইনাস হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা মাইনাস হবে, সেই জন্য এটা একটু ভুল আসছে, এটা মাইনাস হবে, ওটা গুণে ভুল হয়েছিল। 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস 5 √5। ওকে, এটা তোমাদের অ্যান্সার। এবার পরেরটা দেখো, সাতের দুইয়েরটা কি বলেছে দেখো, 2√3 মাইনাস 2, 2√3 মাইনাস 2 কি দিয়ে ভাগ করবো, ডিভাইডেড বাই √2 মাইনাস √3, এটা দিয়ে ভাগ করবো, দেখা যাক কি হয়। 2√3 মাইনাস 2 √2 মাইনাস √3, 2√3 মাইনাস 2 √2 মাইনাস √3, যা দিয়ে গুণ করেছি তার উল্টো সংখ্যা দিয়ে করবো, মানে √2। ওকে, বুঝতে পেরেছি, যা ছিল তার উল্টোটা করেছি, যেহেতু যেটা গুণ করেছি সেটা উপরেও গুণ করতে হবে আমাকে, √2 প্লাস √3। এবার এটা আমার গুণ করতে হবে, কি দাঁড়াবে দেখো, ডাইরেক্ট গুণ করো, 2 তো 2 থাকলো, 2√6 প্লাস, দেখো 2 এর সঙ্গে 1 গুণ করলাম, 2 থাকলো, √3 মানে 3 ইন্টু 3 থাকলো, এবার মাইনাসে প্লাসে মাইনাস হলো 2√2 প্লাসে মাইনাসে মাইনাস 2√3। এবার দেখো এখানে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী যা হয় সেটাই লিখবো আমি, a কিউব স্কয়ার মাইনাস b স্কয়ার করলাম। এখানটা দেখো কি করা যায়, আলটিমেটলি কিছুই করা যাবে না গো, 2√6 থাকলো, 3 দুগুণ 6 মাইনাস 2√2 মাইনাস 2√3, 2 থাকলো মাইনাস 3 থাকলো, আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো, মাইনাস দিয়ে সংখ্যাটা আসবে, তাই তো, যেটাই হবে না কেন সেটা মাইনাস হবে। এটা কি ভাঙা যাবে, আর এটা কি ভাঙা যাবে, না 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 না, এটা কোথাও একটা ভুল হচ্ছে, এটা কি 2 ছিল তো, √2, এখানে দেখো একটা ভুল হয়ে গেছে অঙ্কটাতে, টুকতে গিয়ে অঙ্ক টুকাতে ভুল হয়েছে, তাই অঙ্কটা গোটাটাই ভুল হয়েছে। এখানে তোমার এখানে √2 ছিল, হ্যাঁ √2টা মিসিং হয়েছে, তাহলে এখানেও √2 হবে, এখানেও √2 হবে, যদি √2 হয় তাহলে এখানে গুণটা কিন্তু চেঞ্জ হবে, তাহলে এটা আমি চেঞ্জ করছি, দেখো গুণ, এখানে এটা ভুল হয়েছে, √2টা দিতে ভুল হয়েছিল, দেখো এখানে কি হবে তাহলে, এবার গুণটা 2√6 এটার সাথে এটা গুণ করলাম, তাহলে প্লাস 2 ইন্টু √3 ইন্টু √3 মানে 3 হলো, মাইনাস √2 ইন্টু √2 মানে 2 এলো, আর প্লাস মাইনাস মাইনাস √6 এলো। ওকে, এখানটায় কি হবে, √2 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার, এখানে কি দাঁড়ালো তাহলে, 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস √6, তাহলে এখানে 2 মাইনাস 3 হলো। এবার এটা আমি এখানে করছি, দেখো এখানে 2√6 আর এখানে √6, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস থাকলে বিয়োগ করা যায়, মানে দুটো অপোজিট সাইন থাকলে বিয়োগ করা যায়, তাহলে দুটো √6 থেকে একটা √6 গেল, মানে শুধু √6 থাকলো, প্লাস 4 থাকলো, ওকে +4, আর নিচে কে থাকছে, নিচে -1। ওকে, তাহলে এখানে কি করা যেতে পারে, -√6 +4, বা উল্টোটাও যা খুশি এটা লিখতে পারো, এটা তোমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দেখো, পরের কত নম্বর কোশ্চেন আছে, 7-এর কয়েকটা হলো,
7-এর 2-এরটা হলো, 7-এর 3-এরটা দেখো এবার। 7-এর 3-এর কি বলেছে? 1 2 3 3√6 3 প্লাস রুট সিক্স 3 প্লাস রুট সিক্স ডিভাইডেড বাই 3√3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2। কি করব? 3 প্লাস √6, এটা কি করবো এটাকে আমি? ব্যাস এটা পরের লাইনে করছি, মনে করো 3 প্লাস √6 করলাম, নিচে √3 প্লাস √2, অপোজিট সাইন মানে √3 মাইনাস √2 করলাম, ওপরেও তাই করব, √3 মাইনাস √2 করলাম। এটা গুণ করব, কত হলো? 3√3 মাইনাস 3√2 প্লাস 318, 18 হয়ে গেল, মাইনাস √12, এটা দাঁড়ালো, নিচে কি দাঁড়াবে? মাইনাস √2 এর স্কয়ার হলো। ওকে, এবার দেখো কি করা যায়, এটাকে ভাঙা টাঙা যায় কিনা। 3√3 মাইনাস 3√2, দেখো 18কে ভাঙা যাবে 339 ইন্টু 2, এটা ভাঙা সার্থক, কারণ আমরা এখানে জোড়া পাচ্ছি। এখানে দেখো 2 গুণিত 2 গুণিত 3, নিচে কি দাঁড়াবে? 3 মাইনাস 2। এবার দেখো 3√3 মাইনাস 3√2 প্লাস একটা 3 বেরিয়ে গেল, √2 থাকলো, মাইনাস একটা 2 বেরিয়ে গেল, √3 থাকলো। দেখো 3√2 মাইনাস এটা কেটে গেল, আর এখানে 3টে √3 থেকে 2টো √3 বেরিয়ে গেল, তার মানে এখানে শুধু √3 পড়ে থাকলো। অ্যান্সার কি হলো? √3। ওকে, √3 তোমাদের অ্যান্সার এক্ষেত্রে। 3-এরটা একটু আমি অ্যান্সারটা চেক করে নিই, এটা আমার একটু কনফিউশন লাগছে। কত এটা? 9.2, 9.2 7-এর, হ্যাঁ 3, একদম √3 উত্তর ঠিক আছে। এবার আমরা 8-এর দাগে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখে নিই। 8-এর দাগে দুটি কোশ্চেন আছে, মান নির্ণয় করতে দিয়েছে, একইভাবে হবে, আলাদা কিছুই নয় গো, একই পদ্ধতি। দেখো কি লেখা আছে, 2√5 প্লাস 1, 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1। ওকে, এরপর এদিকে কি আছে? মাইনাস 4√5 মাইনাস 1, নিচে √5 মাইনাস 1। ওকে, এবার দেখো এটা আমরা লসাগু করব, এটা লসাগু করব। কি হবে? আলাদা আলাদা সংখ্যা আলাদা আলাদা বসেই যায় না। এটা হয়ে গেল। এবার আমরা কি করব? দেখো এটা এখানে তো যেটা থাকে সেটা তো ক্যান্সেল হয়ে যায়, তাহলে √5 প্লাস 1, এটা √5 প্লাস 1, তাহলে এটা তো ক্যান্সেল হয়ে গেল। কে থাকলে? এটা পড়ে থাকলো, তাহলে কি গুণ হবে? উপরে যেটা থাকলো সেটা থাকলো √5 প্লাস 1, এটার সাথে কার গুণ হবে? √5 মাইনাস 1 এর, √5 মাইনাস 1। এবার এই মাইনাসটা এখানে দিলাম, এখানে দেখো এটা আছে, এখানে এটা আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। কে থাকবে? এই উপরেরটা, আর এটা গুণ হবে, তো তাই করব 4√5 মাইনাস 1। এবার কি করব? √5 প্লাস 1। এবার দেখো এটা আমার সিম্পলি গুণ করতে হবে, 2 আর √5 ইন্টু √5 মানে 5, মানে 2 ইন্টু 5 ইন্টু 10, ডাইরেক্ট 10 করলাম। ওকে, তারপরে দেখো 2√5 মাইনাস 1 মানে মাইনাস 2√5। ওকে, পর এখানে দেখো একের সাথে √5 গুণ করা মানে √5 আসা, তাহলে প্লাস √5 এলো, প্লাসে মাইনাসে মাইনাস 1। ওকে, এটা হলো প্রথমকার গুণটা। এবার দ্বিতীয়টা দেখো, এটা ব্র্যাকেটের মধ্যে ভরে রাখলাম, মাইনাস দিলাম, দ্বিতীয়টা ব্র্যাকেটের মধ্যেই ভরে রাখবো। 4√5 ইন্টু √5 মানে 5, মানে 4 × 5 = 20 এলো এটা। ওকে, 4-এর সঙ্গে 1-এর গুণ করছে, 4√5 এর সাথে 1-এর গুণ করলাম, মানে যা আছে তাই বসে গেল। 4√5 মাইনাস প্লাস মাইনাস হলো, তার মানে মাইনাস √5 মাইনাস 1, এটা হলো। নিচে কি হলো দেখি? √5 এর স্কয়ার মাইনাস 1-এর স্কয়ার। এবার ব্র্যাকেটটা তুলবো আমরা, দেখো এটা কত হবে? মাইনাস 2√5 আর প্লাস √5,
√5 মানে একই জাতের অঙ্কটা, একই জাতের সংখ্যা, তাহলে এটা যোগ বা বিয়োগ করা যাবে। মাইনাস আর প্লাস আলাদা চিহ্ন, বিয়োগ করা যেতে পারে। এখানে বড়কে 2 বড়, তাহলে 2 এর চিহ্ন বসালাম 2, তা দুটো √5 থেকে একটা √5 গেল, মানে একটা √5 পড়ে থাকলো, -1 থাকলো। এবার ব্র্যাকেট তুলছি দেখো, মাইনাস, ভেতরের সাইনগুলো সব চেঞ্জ হবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভেতরে সবগুলো সাইন চেঞ্জ হবে, অর্থাৎ -20 হলো এটা। দেখো এখানে আমি এটা করে নিচ্ছি আগে, ভেতরে দেখো 4টে √5 থেকে একটা √5 বাদ গেল, মানে 3টে √5, তাহলে প্লাস হবে তো, প্লাস √5, তাহলে +3 √5, কিন্তু বাইরে মাইনাস আছে বলে -3 √5 করে দিলাম এটা। আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল, +1। এটা 5 হলো, এটা 1 হলো। আচ্ছা, এটা +1 -1 আমি ক্যান্সেল আউট করলাম। আচ্ছা, আর কি করা যাবে? দেখো এখানে 10, এখানে -20, তাহলে আলাদা চিহ্ন, বিয়োগ করা যাবে। 20টা বড়, তাহলে মাইনাস হলো, -10। আর কি হতে পারে এখানে, -√5 বা -3 √5, মানে -4 √5। এখানে কি হলো, নিচে 4, তাহলে এখানে বিয়োগ করা যাবে, এই কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়া যেতে পারে। যদি 2 কমন নিই, মনে করো -2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, -2 নিলাম, কে থাকলো, 5 2 10, 5 থাকলো। আর এখানে -2 √5, এটা প্লাস হয়ে যাবে বাইরে যেহেতু মাইনাস চলে গেছে। আর নিচে 4 থাকলো, 2 2 4। এটা করতে পারো, বা এখানে এখানে অঙ্ক শেষ করতে পারো, বা এখানে অঙ্ক শেষ করতে পারো। ওকে, যা কিছু একটা করলেই হবে তোমার। আহ, তোমরা এখানেই অঙ্কটাকে শেষ করে দিও, ঠিক আছে? এদিকে আর ভাঙে গিয়ে আর কোথাও লিখবো? বেশ, আমি আবার পরিষ্কার করে লিখে দিই। কি দাঁড়ালো, -5 + 2√5/2, এটা দাঁড়ালো। হ্যাঁ, দেখো এই যে এটা কি কোথায় গেল, 2 2 4, মানে 2 কাটলাম, তাহলে -5 + 2√5, আর নিচে 2 থাকলো, সেটা লিখেছি। ওকে, তাহলে এটা তোমার এখানে অঙ্কটা শেষ। এবার 8এর শেষের অঙ্কটা দেখো, কি দিয়েছে দেখো। কি বলেছে, একই কোশ্চেন, একই রকম কোশ্চেন। 8 + 3√2 divided by 3 + √5 minus 8 minus 3√2 divided by 3 minus √5। একই পদ্ধতি বুঝতে পারছি, এখানে আমরা লসাগু করবো, আমরা আবার 3 + √5 হবে এখানে, আর এখানে 3 minus √5 হবে। 3 + √5 এটা চলে যাবে, তাহলে এটা থাকে পড়ে, তাহলে কি হলো, 8 + 3√2 ইন্টু 3 minus √5, ব্র্যাকেট দিলাম, মাইনাস দিলাম, এটা দেখো ওপরটা যা আছে বসে গেল, এটা মাইনাস তো মিলে গেল, এটা বাদ যাবে, তাহলে প্লাসটা পড়ে থাকলো, 3 + √5। এখানে দেখো এটা গুণ করতে হবে আমাকে, তাহলে কত হবে, এটা এটা কত ছিল, 3√2, এটা কিছু একটা ভুল করলাম আমি, না ঠিক আছে, একদম ঠিক আছে। 3 8 24 করলাম, -8 √5 প্লাস 9, সরি 9 √2 মাইনাস 3 √10, এটা থাকলো। এটা আমি আবার ভালো করে লিখি রাখবো, এটা অনেকটা জায়গা নিয়ে এলো। এখান থেকে করছি দেখো, 3 8 24 -8 √5 প্লাস 3 3 9 √2 মাইনাস 3 √10, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার ব্র্যাকেট দিয়ে দেখো, 3 8 আবার এটা গুণ করছি, 3 8 24 প্লাস 8 √5 মাইনাস 9 √2 মাইনাস 3 √10, 3 স্কোয়ার করলাম, মাইনাস √5 স্কোয়ার করলাম। ব্র্যাকেট তুলবো আগে, সবার আগে, 24 মাইনাস 8 √5 প্লাস 9 √2 মাইনাস 3 √10
ব্র্যাকেট তুলে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে সবগুলো সাইন চেঞ্জ হবে। -24 -8√5 +9√2 +3√10, এটা হলো নিচে কি থাকবে 3 3 9 -5, দেখো +24 -24 কাটলো। এবার দেখো -8√5 আর -8√5, এটা মাইনাস আছে, হ্যাঁ -8√5, এটা -8, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস একই চিহ্ন, তাহলে যোগ করতে তাহলে -16√5 হলো ওটা। তাহলে এইটা তো চলে গেল। √2টা দেখো, আচ্ছা 3√10 প্লাস এটা মাইনাস কেটে গেল, এটা 9 9 18, 18√2, আর নিচে কে থাকলো 5 4 9 4 থাকলো। ওকে, এই জিনিসটাকে আমি আরেকবার ওদিকে লিখছি, 16√16 মাইনাস 16 কত দেখলাম যেন 16√6 প্লাস 18√2, নিচে কত ছিল 4। এবার এখানে আমরা কমন নিতে পারি। আচ্ছা আমি একে চেঞ্জ করে নিই দিকটাকে, ভালো হবে। এটা কত হবে, মানে 18√2 পেলাম মাইনাস 16√6, নিচে 4। এখানে কত কমন নেওয়া যেতে পারে, 2 কমন নেওয়া যেতে পারে, 2 কমন নিলাম। 9 2 18√2 মাইনাস 8 2 16√6, নিচে কত আছে 4, 2 2 4। আর কিছু, তার মানে এখানে আলটিমেটলি কি দাঁড়ালো কোশ্চেনটাতে, 9√2 মাইনাস 8√6/2, এটা তোমাদের অ্যান্সার। তাহলে আজকে আমি তোমাদের 9.2 এর সমস্ত অঙ্কগুলি করে দিলাম, অর্থাৎ 5-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে এই ধরনের যখন নতুন কোনো নতুন কোনো ভিডিও তৈরি করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।